শুরু করেছে। এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে ইলেকট্রিকের যে মেশিন যেটা সেই মেশিন সরানোর কাজ, কারণ এটা তুমি দেখতেই পাচ্ছ যে ফুটপাত, সেই ফুটপাত দখল করে এই যে ডিজি বসানো হয়েছিল, যেটি ইলেকট্রিক চলে গেলে যেটিতে কাজ করানো হতো, সেটি ফুটপাত দখল করে বসানো হয়েছিল। ফুটপাতের মানুষজন তারা রাস্তা দিয়ে যেতে হতো, তার একটাই কারণ যে ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার দম্ভে এই ফুটপাতের উপরে একটি জেনারেটর যেটি ছিল সেই জেনারেটর বসানো হয়েছিল, এবং জেনারেটর এখন এই মুহূর্তে সরানোর কাজ চলছে, কারণ ফুটপাত দখল, সেই ফুটপাত দখলকে কিন্তু মুক্ত করা হবে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে অফিসের যে সামনে, সেই অফিসের যে মূল গেট, সেই গেট সম্পূর্ণটা ফুটপাত দখল করা ছিল, এবং সেই ফুটপাত দখল মুক্ত করার কাজ চলছে। এবং এই ফুটপাত দখল মুক্ত করার পর যে অংশে সাধারণ মানুষের যাওয়ার জন্য যে এখনো পর্যন্ত যে ভাঙচুরের অংশ, সেই অংশ পড়ে রয়েছে, সেটি সরানোর কাজ শুরু করেছে পঞ্চায়েতের যারা কর্মীরা রয়েছেন, যারা প্রশাসনের কর্তারা রয়েছেন। গার্ডরেল দিয়ে একদিক ঘিরে দেওয়া হয়েছে। তুমি যে বিষয়টা বলছিলেন সাধারণ মানুষ, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করলেন যে একদিকে যেমন জেসিবি চলছে, অন্যদিকে কিন্তু সাধারণ মানুষ তারা হাতুড়ি হাতে করে নিয়ে এসে তারা এই যে অফিস, তার একটি অংশ তারা ভেঙে দেন। এবং এখনো পর্যন্ত সূত্রের খবর যা জানা যাচ্ছে যে থার্ড ফ্লোর, সেই থার্ড ফ্লোরে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাপটপ এবং নথি রয়েছে, যেটি ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত রয়েছে। তারা কোনো ক্রমে মানুষের কাছ থেকে, সাধারণ মানুষ তারা যে ক্ষোভ দেখাচ্ছিলেন তাদের কাছ থেকে কিছুটা হলেও সরিয়ে এনেছেন, এবং এই যে প্রবেশদ্বার অফিসের, সেই প্রবেশদ্বার ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা, এবং তার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারা কিন্তু সেটি বন্ধ করে রেখেছেন। এবং এই মুহূর্তে গাড়ি প্রবেশ করানো হচ্ছে, সেই গাড়ি নিয়ে এর মধ্যে যে নথি রয়েছে, এই অফিসের মধ্যে যে নথি এবং যে প্রচুর পরিমাণে ল্যাপটপ রয়েছে, কয়েক হাজার ল্যাপটপের হদিশ মিলেছে, সেই ল্যাপটপ এবং নথি প্রশাসনের তরফ থেকে সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে সেই ল্যাপটপে কি রয়েছে সেগুলো কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত এই ল্যাপটপে কি রয়েছে সেটা কিন্তু জানা সম্ভব নয়, কারণ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তুমি দেখতেই পাচ্ছ যে প্রবেশদ্বার সেটি বন্ধ করে দেওয়া হয়েছে, গাড়ি নিয়ে আসা হচ্ছে, এবং প্রশাসনিক কর্তারা তারা উপরে প্রবেশ করেছেন ইতিমধ্যেই, এবং সেখান থেকে এই ল্যাপটপ বের করে যতক্ষণ না পর্যন্ত এই ল্যাপটপ দেখা যাবে যে এর মধ্যে কি রয়েছে, অন করা হবে, ততক্ষণ পর্যন্ত ল্যাপটপের মধ্যে কি নথি রাখা রয়েছে বা কি গুরুত্বপূর্ণ পার্টির যে তথ্য সেগুলো রেখেছে, সেগুলো কিন্তু জানা সম্ভব হবে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই যে রাস্তা, সেই রাস্তা কর্ডন করে দেওয়া হয়েছে। শুধুমাত্র প্রশাসনিক কর্তা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা এখানে রয়েছেন, এবং এই অফিসের মধ্যে যে নথি পাওয়া গিয়েছে সেগুলো ক্ষোভ তা একদমই নজরে আসছে। বেশ, এটা এমপি অফিস, মানে অবৈধ এমপি অফিস, অবৈধ এমপির অবৈধ এমপি অফিস, যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি। ও এখানটায় রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে 4 তলা অবৈধ বিল্ডিংটা করে, যার কোনো পারমিশন ছিল না, এবং ওই জমিটা কেনা হয় লিভস অ্যান্ড মাউন্টসের নামে, যেটা হাইকোর্টের থেকে সিজ করা আছে জমিটা। সেই জমিটাকে ইডি সিজ করে গেছে, সেইটাকে আজকে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। ততদিনে আমাদের যে দাবিটা ছিল যে এই অবৈধ বিল্ডিংটাকে সেল্টার করে অভিষেক ব্যানার্জি যেভাবে ক্রিমিনাল রাজ শুরু করেছিল, এবং এখানে পুলিশ প্রশাসন যেভাবে ক্রিমিনাল থাকতো, সেই ক্রিমিনাল রাজ্যে আজকে প্রথম ধাপটাকে ভাঙা হলো, এবং একদম সর্বশেষে ভাইপোকে গাড়োতে পড়ানো হবে। এটাই ডায়মন্ডবাসীর ইচ্ছা।